বছর বয়সী কোনো ক্রিকেটারকে ঘিরে যে এরকম জনপ্রিয়তা হতে পারে সেটা মহেন্দ্র সিং ধোনিকে না দেখলে বোঝা যাবে না। হ্যাঁ, আমি কথা বলছি গতকাল মহেন্দ্র সিং ধোনি চেন্নাই সুপার কিংস দলের হয়ে হায়দ্রাবাদে রওনা হন এবং সেখানে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে মহেন্দ্র সিং ধোনিকে ঘিরে ছিল উন্মাদনা দেখার মতন। নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আপনারা জানেন যে মহেন্দ্র সিং ধোনি কিন্তু এবারের আইপিএলে এখনো পর্যন্ত মাঠে নামেননি, কেননা তার একটি পেশিতে যে চোট ছিল সেই চোট এখনো কিন্তু পুরোপুরি সেরে ওঠেনি, যাই জন্যই তিনি কিন্তু এখনো এবারের আইপিএল অভিযানে চেন্নাই সুপার কিংসের হয়ে কোনো অ্যাওয়ে ম্যাচ খেলতে যায়নি, যেরকম গুয়াহাটি বা বেঙ্গালুরু। তবে গতকাল সবাইকে অবাক করে কিন্তু চেন্নাই সুপার কিংস দলের সঙ্গে ধোনি হায়দ্রাবাদে রওনা হয় এবং এখানেই কিন্তু প্রশ্নটা উকিঝুঁকি মারছে, তাহলে কি অবশেষে থালাকে কি দেখা যাবে আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে নামতে? তো আমাদের কাছে যা খবর সেটি হলো মহেন্দ্র সিং ধোনি কিন্তু সানরাইজার্স ম্যাচেও কিন্তু খেলতে নামবেন না, যেহেতু এখনো তার চোট, পেশির চোট পুরোপুরি সেরে ওঠেনি। ধোনি নামতে পারেন 26শে এপ্রিল গুজরাট টাইটান্স ম্যাচ থেকে। সেই ম্যাচ থেকেই এবারের আইপিএলে প্রথমবার দেখা যাবে চেন্নাই সুপার কিংস জার্সিতে মহেন্দ্র সিং ধোনিকে। আপনারা জানেন যে মহেন্দ্র সিং ধোনি কিন্তু এবারের আইপিএলে এখনো পর্যন্ত কিন্তু কোনো ম্যাচেই অংশগ্রহণ করেনি এবং সেই সঙ্গে কোনো অ্যাওয়ে ম্যাচেই কিন্তু তিনি দলের সঙ্গে ট্রাভেল করেনি, এক্সেপ্ট ফর লাস্ট নাইট, যেখানে তিনি হায়দ্রাবাদে ট্রাভেল করেন দলের সঙ্গে। এবং সেখানে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে চেন্নাই সুপার কিংস দল যখন বেরোচ্ছিল এবং ধোনি যখন টিম বাসে উঠছিল তখন কয়েকশো মানুষ কিন্তু জড়ো হয়েছিলেন, স্রেফ একবার চোখের দেখা যায় না। সুতরাং মহেন্দ্র সিং ধোনিকে ঘিরে যে উন্মাদনা সেটা কিন্তু বলা যায় যে এক কথায় অকল্পনীয়, এই 44 বছর বয়সেও, রিটায়ারমেন্টের এতদিন পরেও। এবং অবশ্যই আপনারা জানেন যে 2023-এ কিন্তু শেষবার আইপিএলে চেন্নাই সুপার কিংস চ্যাম্পিয়ন করে ধোনির নেতৃত্বে কিন্তু চেন্নাই সুপার কিংস চ্যাম্পিয়ন হয় আইপিএলে পঞ্চমবারের জন্য। পরে কিন্তু সেই আইপিএল 2023-এর পরে কিন্তু একটা হাঁটুর সার্জারি হয় এবং তারপরে কিন্তু পেশির চোট কিন্তু ক্রমাগত ভোগাচ্ছে মহেন্দ্র সিং ধোনিকে। যদিও কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচের আগের দিন কিন্তু অনুশীলনে দীর্ঘক্ষণ তাকে নেটে ব্যাট করতে দেখা যায়, সেই থেকে কিন্তু একটা স্পেকুলেশন হচ্ছিল তাহলে কি মহেন্দ্র সিং ধোনিকে ফাইনালি দেখা যাবে আইপিএলে। কিন্তু কেকেআর ম্যাচেও কিন্তু মহেন্দ্র সিং ধোনি খেলেনি এবং অবশ্যই সানরাইজার্স বিরুদ্ধেও কিন্তু মহেন্দ্র সিং ধোনির খেলার ব্যাপারে কিন্তু বড়সড় প্রশ্নচিহ্ন আছে, বা এক প্রকার বলা যায় যে তিনি সানরাইজার্স ম্যাচেও কিন্তু তিনি খেলবেন না, যদিও তিনি দলের সঙ্গে ট্রাভেল করেছেন টু হায়দ্রাবাদ। এখন যেটা বললাম যে অবশ্যই মহেন্দ্র সিং ধোনি কিন্তু গুজরাট টাইটান্স ম্যাচ থেকে, অর্থাৎ এপ্রিলের 26 তারিখ থেকে কিন্তু মহেন্দ্র সিং ধোনি চেন্নাই সুপার কিংসের হয়ে ফের মাঠে নামবেন। এবং এখন দেখার বিষয় ওয়েদার মহেন্দ্র সিং ধোনি প্লেজ অ্যাজ অ্যান ইম্প্যাক্ট প্লেয়ার। তো এই গতবারও কিন্তু আমরা দেখেছিলাম মহেন্দ্র সিং ধোনিকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে, এবারও কি সেই সিমিলার রোলে দেখা যাবে মহেন্দ্র সিং ধোনিকে, সেটি জানতে কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে এপ্রিলের 26 তারিখ পর্যন্ত, যখন চেন্নাই সুপার কিংস উইল টেক অন গুজরাট টাইটান্স। তো এটাই ছিল আপডেট। তো এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা এবং যাবতীয় ক্রিকেটের আপডেট পেতে গেলে অবশ্যই চোখ রাখুন আমাদের চ্যানেলে। আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি। দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা এবং অবশ্যই এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নোটিফিকেশন বেলটা অবশ্যই ক্লিক করুন টু গেট অল দ্য আপডেটস ফ্রম আওয়ার লেটেস্ট ভিডিওস। আনটিল দেন আপাতত সাইন অফ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।